কই যাম ভাই, কি আছে সামনে? গাইস এই ফরেস্টে এসে আমার ঠান্ডা বিপদ সীমা অতিক্রম করতেছে। সো কপাল ভালো আমি মাস্কটা নিয়ে আসছিলাম। From the BART train to a tour bus, still the same game except I'm pulling more sluts, more butts, more bucks, never giving more fucks. আজকে আমাদের যে গন্তব্য আমরা ওটার অন দ্য ওয়েতে আছি। এখন চলে হচ্ছে 3-4 ফিল লাইক মাইনাস, মানে পুরা বাড়ে রাজীব ভাই বেড়াইছে ডানে। আমি এলো করে বলছিলাম যে ভাই এটি করে আইসেন না, এটি করে আসলে একটা রিয়েলি বাট খাইবেন। আপনাদের দূরে মেঘটা দেখাই, আমরা মেঘের ভিতরে এখন ঢুকবো। তো ঢোকার আগে চার্জ করে নিতেছি। আর গাইস পিজোস জোস আমার এরপরে আবার 3-4 মিনিট হলো, এটা একটু ছোট হয়ে গেছে। যাক প্রথমবার তো রাজীব ভাইও ডরাইছে। মামা এদিকে বেশিক্ষণ থাকুন যাবো না, কান তো ঠান্ডা লেগে যাবো গা। আমার মাস্কটা দরকার, আমার ব্যাগে মাস্কটা আছে, তার মাস্কটা ভাই একদম ব্যাগের ভিতরে হাইল দেখেছি ভাই একদম ভাই। এখানে কিন্তু কাহিনী হচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে মারা যাবো, বরফ হয়ে যাবো। সো আইল্যান্ডে যে বরফ পড়ে এটা হচ্ছে এটার প্রমাণ। পুরা গাইস পুরা মেঘে ডাকে। ওই ভিতরে ঢুকবো এখন। রাজীব ভাই ধরেন তো ভিতরে ঢুকে দেখি। ওই রাজীব ভাই কই যাম ভাই, কি আছে সামনে? ওই রাজীব ভাই ভাই যাবি না আমি? হ্যাঁ রাজীব ভাই কিছু দেখি না ভাই। 12 কিলোমিটার যাম কেমনে রাজীব ভাই? 12 কিলোমিটার যাম কেমনে আমি? মামা তুমি যদি এই ভিডিও না করো মামা, তাহলে তোমার জীবন পিছে ধরো। মামা এই জায়গাটা পাবোই না, আমার একটা ঘুম দেওয়া দরকার ছিল। এখন ঘুম দেওয়া এখন কিন্তু শরীর গরম হয়ে গেছে। মানে মাউন্টেনের যে খেলা, এই মাইনাস, এই আপনার মনে করেন রোদ, এই মেঘ, এই রোদ। গাইস ওয়েদারটা দেখেন গাইস, জাস্ট সুবহানাল্লাহ, লিটারালি জাস্ট সুবহানাল্লাহ। এই ভিডিও, এই আউটিংটা, এই ইনভেস্ট প্রচুর টাকা খরচ হয়েছে কিন্তু আজকের এই ট্যুর প্ল্যানে। সো গাইস মানে প্লেসটা দেখেন, আসলে টাকা পয়সা মানে দেশে আমরা নর্মালি একটা সাজেক যাওয়ার জন্য বা কক্সবাজার যাওয়ার জন্য বা বান্দরবন যাওয়ার জন্য কত টাকা ইনভেস্ট করি, আর আমাদের হাতের কাছে আমরা প্রতিদিনের পর দিন কামলা দিতেছি, বাট একটু ফিল দিতে পারতেছি না, শুধু মানসিক প্রেশারের কারণে। আর সব কিছু বাদ দেওয়া মাঝে মধ্যে একটু বেরোইতে হবে, ঘুরতে হবে। ফরেনার রয়েছে, আমার ভিডিওটা রিস্টপ করবে, তারপর আমি ভিডিওটা থামবো না। সো আরও ফিল দিতে আসছে। সো একটু দেখেন, জাস্ট ভিউটা দেখেন, আর ওদেরও দেখেন, ওরা কাপড় নিয়ে আসছে। সো ব্যাপার না, আসলে আমিও আসবো। প্রিয়তমা তুমি টেনশন নিও না, তোমাকে নিয়ে এসব জায়গা ঘুরবো আমি ওদের মতো। সো তখন রাজীব ভাই আর থাকবে না, তুমিই থাকবা। সো আমার জন্য দোয়া করো তুমি। সো এতটুকুই ছিল। এখন আমরা মেন পয়েন্টে যাই নাই, আমাদের দিন এদিকেই শেষ, এদিক ওদিক করতে করতেই শেষ। যাই হোক গাইস, অনেক মেঘ বৃষ্টির ভিতর দিয়ে রাইড করে আমরা মোটামুটি একটা খুব বেশি ফেমাস একটা পয়েন্টে আসছি, যেটা মাদাইরা আইল্যান্ডের একদম মাউন্টেনে, মানে আকাশ এবং জঙ্গলের সাথে বন বলতে পারেন। সো এটার নাম হচ্ছে ফানাল ফরেস্ট। সো আমরা এখন কোনো ওয়েদারে মেঘ কিছুই দেখতে পারতেছি না, লাইক আপনারা জাস্ট একটু পরেই দেখতে পারবেন যে হঠাৎ করে কিভাবে মেঘ এসে সব কিছু ঘোলাটে করে দেয়। জাস্ট আপনারা এখন একটু বনটা দেখেন, তারপর আপনাদেরকে ইন ডিটেলসে দেখাবো। সো লেটস সি। তো গাইস এই হচ্ছে সেই ফরেস্ট,
নিচে পাখি গাছ, আমার মেঘ নেই এখন। মামা ওয়েদার খুব খারাপ হয়ে যেতেছে লোক জায়গায় থেকে, আমরা নিচে নেমে যাই, ওই দিক দিয়ে জামগা, ওই রুট দিয়ে জামগা, এই রুট দিয়ে রাখুন না। গাইস এই ফরেস্টে এসে আমার ঠান্ডা বিপদ সীমা অতিক্রম করতেছে। সো কপাল ভালো আমি মাস্কটা নিয়ে আসছিলাম। আর রেড বুলটা এটা হচ্ছে ফার্নাল মেবি। দেখেন কি মেঘ, মামা দেখছো মেঘটা বেড়ে গেছে পিছনে আবার। আর আমি এটা সিটের নিচে রাখছিলাম এই জন্য এটা কিন্তু গরম, ভালো লাগতেছে। So that's it. Just দাঁড়াও আমি একটা মিনিট একটা শর্ট নিয়ে আসি। ওই দেখেন গাইস মাউন্টেনের খেলা দেখেন, জাস্ট এই ফরেস্টের খেলাই হচ্ছে এটা, পুরা মেঘ। খুবই করুণ অবস্থা, এখান থেকে মুভ করতে হবে গাইস, ভিজা যাবে না। চলেন এখন পত্তিমনিস সিটিতে যাব। ওকে গাইস, তো এই ব্লগটা আসলে ফানাল ফরেস্ট প্লাস এই 2-3টা পয়েন্ট নিয়ে ছিল। নেক্সট ভিডিওতে এই স্ক্রিনে দেখা ভিউগুলো আপনারা দেখতে পারবেন, যেগুলো এখন দেখতেছেন। আরও 3-4টা টুরিস্ট পয়েন্টে যাব, যেটা মাদাইরা দ্বীপে খুব বেশি ফেমাস। যদি আপনারা আমার সামনের এই সুন্দর সুন্দর ব্লগগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সো লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস। Yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make the microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fuck